জয় হিন্দ স্টুডেন্টস, গুড মর্নিং। আমি সুজিত দেবনাথ, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকে রিজনিং এর ম্যারাথন ক্লাস। এই ম্যারাথন ক্লাসে পুরো 50টি কোশ্চেন আমি নিয়েছি। সে ক্লক বলতে পারো, ক্যালেন্ডার আছে, ডাইস, তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপরে বলতে পারো আমাদের ব্লাড রিলেশন, সিরিজ, কোডিং, ডিকোডিং, সমস্ত সেকশন যেগুলো থেকে এসএসসি জিডিতে কোশ্চেন আসে সমস্ত কোশ্চেন নিয়েছি। পুরো 50টি কোশ্চেন আছে। আর যদি তোমাদের সাপোর্ট থাকে বা তোমরা ক্লাসগুলো ভালোবাসো, তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদের হয়তো 100টি ম্যারাথনের ক্লাসও নিয়ে আসবো। সেটা ডিপেন্ড করবে তোমাদের উপর। তোমাদের যদি সাপোর্ট থাকে তাহলে আমি ক্লাস অবশ্যই বাড়াবো এবং বড় বড় ম্যারাথন আরো নিয়ে আসবো। ঠিক আছে, চলো এক এক করে কোশ্চেনগুলো সলভ করি। আর এটা আমাদের আজকে 1 নাম্বার ফার্স্ট ম্যারাথন বলতে পারো। এরপর থেকে তোমাদের যে ক্লাসগুলো আসবে সেগুলো বেশিরভাগ ম্যারাথন আকারে আসবে। আর রিজনিং এর অন্য সেকশনগুলো যা আছে সেগুলো কিন্তু ম্যারাথন আকারে আমি চেষ্টা করব ক্লাসগুলো নিয়ে আসা। বুঝা গেল? চলো, প্রথম কোশ্চেনটা বলেছে, আর 50টি কোশ্চেনের মধ্যে তোমাদের আউট অফ 50 কতগুলো হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। প্রথম কোশ্চেন বলেছে, যদি দক্ষিণ দিক দক্ষিণ পশ্চিম দিশা হয় তাহলে বলছে উত্তর দিশাটি কোন দিক দেখায়। বুঝো, আমরা নরমালি জানি এটা পূর্ব দিক, এটা পশ্চিম, এটা উত্তর, এটা কি দিক বলতো? দক্ষিণ। এবার দেখো এটা মোট কেন্দ্রবিন্দু, ব্যাপারটা ভালো করে বুঝবে। বলেছে যদি দক্ষিণ দিক দক্ষিণ পূর্ব হয়, এটা হচ্ছে দক্ষিণ দিক, তো দক্ষিণ দিকটাকে কোন দিক দেখাচ্ছে বলতো? দক্ষিণ পূর্ব। তার মানে বোঝো যে অ্যাকচুয়াল যেটা আছে তার থেকে কোন দিকে ঘুরছে? ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি? 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। বোঝো ব্যাপারটা, দক্ষিণ দিকে সে আছে অ্যাকচুয়ালি মুখ করে, কিন্তু সেটাকে বলছে কোন দিক? দক্ষিণ পূর্ব, মানে অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি ঘুরছে। তো বলেছে আমাদের উত্তর দিকটি কোন দিকে? সে যদি উত্তর দিকে থাকে অ্যাকচুয়ালি মুখ করে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি, তার মানে সে দেখাবে কোন দিক বলতো? আমাদের উত্তর পশ্চিম দিক। উত্তর পশ্চিম মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাকচুয়াল দক্ষিণ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি, তাহলে উত্তর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি এটা হবে। দেখো এটি একটা সিরিজ দিয়েছে 16 থেকে 18, 2, তারপর কত বাড়লো বলো তো? 2 বাড়লো, 4, এখানে কত বাড়লো? আবার 4, আবার এখানে বাড়লো 4, আবার এখানে কত? 2, তাহলে এখানে আবার কত বাড়লো বলো তো? আবার 4। প্যাটার্নটা দেখো, 2 4 4, তাহলে 2 4 4 প্যাটার্ন হবে। 4 বাড়লে কত আসে? 34। 34 মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সিরিজ আছে, কোডিং ডিকোডিং আছে, সমস্ত কিছু যেটা এক্সামে তোমাদের আসে সেইভাবেই কোশ্চেন সেট করা আছে। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা বলেছে যে আমাদের যদি প্লাসের পরিবর্তে ভাগ নেই, ভাগের পরিবর্তে বিয়োগ নেই এবং বিয়োগের পরিবর্তে গুণ নেই, গুণের পরিবর্তে প্লাস নেই, তাহলে এটার অ্যান্সার অ্যাকচুয়ালি কত আসবে? বোঝার ব্যাপারটা, মানে এটা আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন। তাহলে দেখো 80, যোগের পরিবর্তে কে নেবো? ভাগ, কত আছে? 20, আর ভাগের পরিবর্তে কত নিয়েছে? গুণ, বিয়োগ, তাই না? 5। বিয়োগের পরিবর্তে কি আছে দেখি? বিয়োগের পরিবর্তে আমাদের বলেছে গুণ, কত আছে? 12, আর গুণের পরিবর্তে কি বলেছে? যোগ, 92। নরমালি সলভ করো। দেখো প্রথমে ভাগ করবে, এটা করলে কত হয়? 4, বিয়োগ 5 বারে কত হচ্ছে? 60, 60 যোগ কত? 92। তাহলে এটা বিয়োগ করে নাও, বিয়োগ করলে মাইনাস কত হয় বলো তো? 56, 56 প্লাস 92। তাহলে 92 থেকে 56 বিয়োগ করলে আমরা বলতে পারি অ্যান্সার আসবে কত বলো তো? এখানে আসবে 6 হাতের 1 36, প্লাস 36 হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝলে? একটু ভালো করে কোশ্চেনগুলো দেখো, পারবে। ইজি কোশ্চেন, রিজনিং কোশ্চেন খুব কঠিন হয় না, জাস্ট সাইনগুলো চেঞ্জ করলেই হয়ে গেল। এই জায়গায় আমাদের বলেছে যে কয়েকটি সমীকরণ দেওয়া আছে, আর তাদের মধ্যে কে সবচেয়ে লম্বা সেটা বের করতে বলেছে। মানে এটা আমাদের কি বলবো, অ্যানালিসিস যে কোশ্চেনগুলো হয় সেগুলো। তো বলেছে গোপাল অশোকের থেকে খাটো কিন্তু কুণালের চেয়ে লম্বা। বোঝো, মনে করো ধরলাম আমি গোপাল কার থেকে খাটো? অশোকের থেকে। অশোক মনে করো এদিকে হাইয়েস্ট আর এদিকে লোয়েস্ট হাইট। ব্যাপারটা বোঝো, গোপাল অশোকের চেয়ে খাটো কিন্তু আবার কুণালের চেয়ে কি লম্বা। ধরো কুণাল এখানে রাখলাম। তারপর বলেছে নবীন কুণালের থেকে খাটো, তার মানে নবীন কুণালের থেকে খাটো মানে এইদিকে হবে, মানে এদিকে খাটো এদিকে লম্বা। জয়েশ নবীনের থেকে লম্বা। আচ্ছা বোঝো, জয়েশ নবীনের থেকে লম্বা, তার মানে জয়েশ এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। আর বলা নেই যে একজন তার থেকেই লম্বা, যে এক্সাক্ট নাকি, এটা বলা নেই।
বলেছে অশোক জয়েশের থেকে লম্বা, বলছে ভালো করে। জয়েশ নবীনের থেকে লম্বা, আবার বলছে অশোক জয়েশের থেকে লম্বা। তার মানে বলতে পারি যে আমি জয়েশকে কোথায় বসাতে পারি বলতো, এই জায়গা। এই ব্যাপারটা একটু বুঝো। বলেছে অশোক জয়েশের থেকে লম্বা, অশোক নবীনের থেকে লম্বা, কিন্তু আবার বলেছে যে অশোক জয়েশের থেকেও লম্বা। তাহলে জয়েশকে কোথায় রাখতে পারি বলতো, এই জায়গা। এবার দেখো ব্যাপারটাই বলেছে আমাদের তাদের মধ্যে কে সবচেয়ে বেশি লম্বা। তাদের মধ্যে সবচেয়ে বেশি লম্বা কে বলতো, অশোক। সবচেয়ে বেশি লম্বা কে, অশোক। তুমি যদি জয়েশকে মনে করো এই জায়গাতে রাখো তবুও ঠিক, যে নবীনের থেকে লম্বা আবার অশোক জয়েশের থেকে লম্বা, সেই ক্ষেত্রেও অ্যান্সার অশোকই হবে। চলো, এটা একটা ভেন ডায়াগ্রাম তৈরি করতে বলেছে আমাদের, মানে তৈরি করতে বলেছে, ছবি অপশনে থাকবে, দেখে কোনটা হবে। বলেছে হাতি নেকড়ে পশু, ভালো করে বুঝবে। এই পুরোটা কি আছে, এই পুরোটা কি আছে, পশু আছে। পুরোটা কি আছে, পশু। পশুর মধ্যে কি থাকবে, হাতি থাকবে, নেকড়ে থাকবে। এবার হাতি আর নেকড়ে কি এক হবে, হাতি আর নেকড়ে কি এক হবে? হাতি রইলো আমাদের মাংসাশী প্রাণী, আর নেকড়ে মানে হাতি হচ্ছে আমাদের তৃণভোজী প্রাণী, নেকড়ে হচ্ছে মাংসাশী প্রাণী। তাহলে পশুদের মধ্যে দুজনেই পশু, কিন্তু দুটো আলাদা প্রজাতি, একটার মধ্যে একটা ওভারল্যাপ হবে না। 12ই জানুয়ারি বুধবার হলে 18ই মে কি বার হবে, কোশ্চেনটা ভালো করে বোঝো। আর বছরটি বলেছে অধিবর্ষ, তাহলে 12ই জানুয়ারি। আমার যেতে হবে কি, ফেব্রুয়ারি, তারপরে মার্চ, তারপরে এপ্রিল, তারপরে কি আছে বলতো, মে। এবার ব্যাপারটা বোঝো। নর্মালি আমরা কি করি ক্যালেন্ডারের ক্ষেত্রে, অর্ডে কাউন্ট করি। 12ই জানুয়ারি থেকে আমি এই পর্যন্ত যাবো। জানুয়ারি মাস কদিনে হয়, 31 দিনে। তাহলে অবশিষ্ট কদিন রয়ে গেল বলতো, 18, 19 দিন। ভালো করে বোঝো, 31 দিনে জানুয়ারি মাস হয়, তো তার মধ্যে 12 জানুয়ারি হয়েছে, আর কদিন, 19 দিন। এবার ফেব্রুয়ারি মাস অধিবর্ষ হলে কয়দিনে হয় বলতো, 29 দিন, মানে একটা অর্ধে, মার্চে 3টা অর্ধে, এপ্রিলে 2টো অর্ধে, আর মে মাসে কদিন বলেছে, মে মাসে 18 মে, মানে 18 দিন। তাহলে মোট অর্ধে করো, 18 2 20, 19 19 20, 20 20 40, 43 দিন। তাহলে মোট কতগুলি অর্ধে হলো বলো, অতিরিক্ত দিন কতগুলো, 43 দিন। 43 দিনের মধ্যে আবার কতগুলো সপ্তাহ আসবে বলো, 7টি, মানে সপ্তাহ 7 দিয়ে ভাগ করো, 43কে 7 দিয়ে ভাগ করে 6 7 42, তাহলে নামলো কত বলো, একটা অর্ধে। এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল চাচ্ছিলাম, যে মোট অর্ধে কয়টা, মানে 43 দিনের মধ্যে 6টা পুরো সপ্তাহ আছে, 6 7 42, একটা কি আছে, অর্ধে। একটা অর্ধে মানে সেই দিনটা ছিল কি বার, বুধবার, এই দিনটা বুধবার। তাহলে বুধবারের সাথে +1 যদি করা হয় তাহলে বলতে পারবো অ্যান্সার কি বার, বৃহস্পতিবার। কি বার, বৃহস্পতিবার। বোঝা গেল ব্যাপারটা? বুধবার থেকে +1 করে বৃহস্পতিবার। যারা ক্যালেন্ডার জানো না, আমি কিন্তু এই চ্যানেলে ক্যালেন্ডার করাইনি। আমাদের মেইন চ্যানেল যেটা পাঁচের পাঠশালা, সেখানে কিন্তু আমি তোমাদের ক্যালেন্ডার ক্লক পুরোটা করানো আছে, তোমাদের করাইনি। যেহেতু ক্লক ক্যালেন্ডার নরমালি খুব বেশি আসে না, সেই জন্য আর কি করাইনি। বলেছে স্তন্যপায়ী গরু কাক, বোঝো। স্তন্যপায়ী গরু কাক, মনে করো এটা স্তন্যপায়ী, স্তন্যপায়ীর মধ্যে এটা কি হবে, গরু, আর কাক কি হবে, আলাদা, তাই না? কাক তো আর স্তন্যপায়ী না, হ্যাঁ ঠিক। তার মানে এটা বলতে পারি স্তন্যপায়ী, ঠিক আছে, স্তন্যপায়ী। এটা হবে কি বলতো, গরু, গরু তো স্তন্যপায়ী, আর এটা কি হবে বলতো, কাক। কাক হচ্ছে পক্ষী, আলাদা হবে, এরকম চিত্র। অভিধান অনুযায়ী সাজাও, সাজালে কোনটি শেষে হবে, একদম লাস্টে। তো আমরা দেখো ভালো করে বুঝবো, সবার প্রথমে এল এ এল এ এল এ এল ই এল ই, তো এই তিনটা তো প্রথমে হবে না, বোঝো। এল এর পরে এ থাকলে সেটা কি প্রথমে হবে, ই গুলো পরে আসবে। তো এল ই, তারপরে কত আছে বলতো, আই, তারপর আছে এ, তাহলে কোনটা হবে লাস্টে, এটা লাস্টে হবে, আর এটা 4 নম্বরে আসবে, এটা সবার লাস্টে। তার মানে হচ্ছে লেজার ইজ দ্য রাইট আনসার। সবার শেষে বলেছে তো, হ্যাঁ। দেখো এখানে আমাদের বলেছে যে এই সিরিজটা কত হবে, ভালো করে বোঝো। এটা মিক্স সিরিজ আছে, একটা সংখ্যা বড়, একটা ছোট। 13 থেকে 17, 4 বাড়লো, 17 থেকে 21, 4, 4 থেকে 25, 26 চাইনি, তাহলে এটা কত বাড়ে, +4। এটা দেখো 4 থেকে 8 কত বাড়লো, +4, আবার কত বাড়লো, +8, তাহলে পরেরটা কত বাড়বে বলতো, প্লাস কত হবে, আই থিঙ্ক 12 হবে। বোঝো ব্যাপারটা, হ্যাঁ। 4 থেকে 8, 4 বাড়লো, 8 থেকে 16, 8 বাড়লো, তাহলে 16 থেকে পরেরটা কত হবে, 4 8, মানে 4 এর ডিফারেন্স হচ্ছে 4, 12, 12 25 কত হচ্ছে বলতো, 37। এটা অনেকটা বড় একটা কোশ্চেন আছে, ঠিক আছে, একটু ভালো করে কোশ্চেনটা পড়ো। আমি ড্রয়িংটা করে দিচ্ছি, তোমরা ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, হ্যাঁ। নরমালি দেখো বিবৃতি সিদ্ধান্তের মতনই, যে বলছে পূর্ব দিকে মুখ করে সারিবদ্ধ 5 জন দাঁড়িয়ে আছে, সারির মাঝখানে কে আছে। ধরো আমি এখানে করছি 5 জন, এটা ধরো পূর্ব দিক, এটা পূর্ব দিক।
তাহলে 1 2 3 4 5 সবাই কোন দিকে? এইদিকে মুখ করে আছে। নরমালি বলেছে যে প্রথম বিবৃতি এটা ও, হ্যাঁ ও পি, ও হলো পি এবং এম এর নিকটবর্তী প্রতিবেশী। ভালো করে বোঝো, ও পি এবং এম এর প্রতিবেশী, তার মানে বলতে পারি ও যেখানে বসবে তার একদিকে পি হবে একদিকে এম হবে, কিন্তু অল্টারনেট হতে পারে, মানে এটা এদিকেও যেতে পারে এটা এদিকেও যেতে পারে। মানে এক কথায় এক লাইনে বসলে প্রতিবেশী কি হবে? মাঝে ও হবে। ঠিক আছে। আবার বলেছে এল বাম কোণে আছে, তার মানে এই বাম কোণ কোণটা এটা, এখানে এল আছে এবং পি এর প্রতিবেশী নয়, পি এর প্রতিবেশী নয়, তার মানে এখানে পি হবে না, এই জায়গাতে পি হবে না। ভালো করে বোঝো কোশ্চেনটা, এই জায়গায় পি হবে না, তার মানে পি এই তিনটার মধ্যে কোথাও হতে পারে, পারে কি পারে না? এবার আর কিছু দেওয়া নেই, তুমি বলো তো এখান থেকে কি আমরা বলতে পারি যে কে কোথায় এক্স্যাক্টলি বসবে? ধরো পি এখানে বসতে পারে, পি এখানে বসলে দেখো আমাদের ও এম পি এইদিকে হবে, আবার পি যদি এইদিকে যায় তাহলে আমরা দেখো এখানে ও হবে এখানে এম হবে। তো এক্সাক্ট বলা যাচ্ছে না যে এখান থেকে কি হচ্ছে, এক্স্যাক্টলি আমি এখান থেকে বলতে পারছি না যে আমাদের কে ছোট হবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? ঠিক আছে। মাঝখানে, আচ্ছা সারির মাঝখানে কে বসবে এটা এক্সাক্ট বের করা যাচ্ছে না যখন পর্যন্ত যে কোনো একজনের যদি এক্সাক্ট না বলা থাকে। তার মানে এখান থেকে আমাদের কি কি সিদ্ধান্ত আছে? শুধুমাত্র বিবৃতি 1 তথ্যই যথেষ্ট। তারপর বলেছে বিবৃতি 2 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট নয়। তারপর বি নাম্বারটা শুধুমাত্র বিবৃতি 2 এর তথ্যই যথেষ্ট, তবে বিবৃতি 1 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট নয়। শুধুমাত্র 1 এবং 2 বিবৃতি থাকা তথ্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। বিবৃতি 1 এবং 2 উভয়ই তথ্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? তো ডি হবে। কেন হবে ডি বোঝো? কারণ এই যে তিনটাতে বলছে, এই তিনটাতে আমাদের অ্যান্সার বের করছে, যে অ্যান্সার অপশন মানে বিবৃতি 1 বিবৃতি 2 এগুলোর জন্য যথেষ্ট, কিন্তু বিবৃতি 1 2 কোনোটি দিয়ে কিন্তু অ্যান্সার বের করা এক্স্যাক্টলি যাচ্ছে না। সেই জন্য অ্যান্সার হবে কোনটা? অপশন ডি। এগুলো একটু ভালো করে করবে। সেম এখানে আছে, বলছে সমতুল্য রাশিটি নির্ণয় করো। এই প্যাটার্নটা আর এখানে একটা সেম প্যাটার্ন আছে। সেম প্যাটার্নটা আমাদের অপশন এ বি সি ডি তে কোথায় আছে একটু ভালো করে যদি অবজার্ভ করো। 3 6 3 2 আর 162, 6 3 3888, এই সংখ্যাগুলো শেষ সংখ্যাগুলো অনেক বড়। তাহলে কি এমন করতে পারি? এরকম যখন দেখবে অবশ্যই কি হবে বলতো, এই যে সংখ্যাগুলো না পাওয়ারের গুণ হবে, আর কিচ্ছু না। কারণ 3 2 6, 6 কে এত 6 এর পাওয়ার তো 262 না। তাহলে নরমালি যদি তুমি দেখো একটু ভালো করে কি করা যেতে পারে, 3 2 6, 6 পাওয়ার করলে হবে না। আবার 3 এর পাওয়ার যদি করি, 3 3 কে 9, 2 2 4, তা হচ্ছে না। তাহলে বড় পাওয়ার না। ধরো 3 এর পাওয়ার আমি ধরলাম, আচ্ছা 162 কে 2 দিয়ে ভাগ করে কত? 81। হ্যাঁ, আই থিঙ্ক মিলবে। 3 এর পাওয়ার যদি আমি 2 দি পাওয়ার 4 করি, 3 এর পাওয়ার 2 দি পাওয়ার 4 করলে কত হচ্ছে বলতো? 81। আই থিঙ্ক 81 হচ্ছে। 3 এর কিউব 27, 27 হ্যাঁ 81। 81 এর সাথে যদি 2 গুণ করে দাও, 2 গুণ করে দাও তাহলে কত হবে বলতো? 162। এটাই প্যাটার্ন, ভালো করে বোঝো প্যাটার্নটা। যে 3 এর কিউব 2 দি পাওয়ার 4 81, 81 কে 2 গুণ করলে এটা, তাহলে আমার 6 আছে, 6 এর 2 দি পাওয়ার 4 বের করো। 6 এর 2 দি পাওয়ার যদি 4 বের করি আমাদের পাবো কত বলতো? 6 6 36, এদিকে কত? 36 6 6 6 36 আর 3 3 6 18 3 16 ইনটু করো 6, তাই না? 6 6 36, 6 কত 6 3 কত হলো 9, আর এদিকে হলো 6 2 12, 1296 আর কত 3 3 6 18 3 9 27। হ্যাঁ একদম ঠিক আছে। তার মানে বলতে পারি 6 তে টু দি পাওয়ার 4 সেটা আসবে কত বলতো? 1296। তাকে যদি 3 দিয়ে গুণ করো একদম চলে আসবে 388। 318 8, 3 9 27 8, 3 9 36। হ্যাঁ ঠিক আছে, প্যাটার্নটা বুঝলে? প্রথম সংখ্যা টু দি পাওয়ার 4 ইনটু পরের সংখ্যা। তো এখানে কোন প্যাটার্নটা মিলছে দেখো তো। আমরা বলতে পারি 5 এর টু দি পাওয়ার 4 করলে কত হয়? 5 এর টু দি পাওয়ার 4 করলে 5 5 এ 25, 125, 125 এর আবার টু দি পাওয়ার 4 করলে আমাদের 1256 25 আসছে, হবে না। এই নাম্বারটা হচ্ছে না, বি নাম্বারটাও হবে না, সি এবং ডি এর মধ্যে। ধরো আমি সি নাম্বারটা দেখি, যদি 4 এর টু দি পাওয়ার 4 কত? 4 4 কত? 16, 16 ইনটু 4, 4 16 কত? 64, 64 কে 4 দিয়ে গুণ করো, 4 4 16 6, হাতে কত আসলো? 1, 4 6 24 আর 25, 256, 256 কে 3 গুণ করলে আই থিঙ্ক হচ্ছে না, তাই না? তো একটু ভালো করে দেখো তো কোনটা হচ্ছে। আই থিঙ্ক বি নাম্বারটা হতে পারে। বি নাম্বারটা দেখো 9 আছে, 9 এর টু দি পাওয়ার 4 করো,
9 9 কত আসলো 81, 81 কে 9 দিয়ে করলে 9 কে 9 8 9 72। এটাকে আবার যদি আমরা করি কত দিয়ে 9 9 81 টু দি পাওয়ার 4 করলে আচ্ছা বেশি হয়ে যাচ্ছে তাই না, 19,000 ঠিক আছে। 9 9 9 81 এক হাতে কত 8, 3 কে দিন, হ্যাঁ এটাই হবে। 9 দুগুণে 18, 18 আর 8 কত হচ্ছে আমাদের 18 আর 8 হচ্ছে আমাদের 26 এর 6 হাতে কত হলো 2, 7 9 63, 2 কত 65। এটাকে যদি 3 দিয়ে করি 3 কে 3, 3 6 18 8, 3 5 15 আর একে 3 5 15 আর হচ্ছে 17 7 8 কত 3 6 18 আর কত 19। তার মানে आंसर কত হলো বি নাম্বারটা হচ্ছে রাইট आंसर। বি নাম্বারটা প্যাটার্ন লাগাবে দেখবে মিলে যাবে। হ্যাঁ এই জায়গাটাই তোমাকে বুঝতে হবে। 3 6 18 8 হাতে 3 5 15 2 17, 3 6 8 19। তাহলে आंसर কত হচ্ছে বলতো বি নাম্বারটা। একটু ভালো করে ব্যাপারটা তুমি যদি বোঝো তাহলে এটা আই থিংক পারবে, এই জিনিসটা ইজি। ঠিক আছে, ডি নাম্বারটা যদি দেখতে তুমি ডি নাম্বারটা করে 7 এর কিউব 7 এর যদি টু দি পাওয়ার 343 করি, 343 7 দিয়ে করলে 3 7 কত 21 এর 1, 1 কে 2 দিয়ে করলে আছে এটা হতে পারে, একটু দেখে চেক করে, জাস্ট চেক করছি দেখি হ্যাঁ এটা হতে পারে কিনা। 3 7 21 এর 1 হাতে কত রইল আমাদের 2, 7 দুগুণে 14, 2 হচ্ছে 16 6 হাতে কত রইল 1, 7 দুগুণে 3 7 21 আর কত 22। এটাকে করবো 2 দিয়ে, তাই তো 2 দিয়ে করে 2 2 6 দুগুণে 12 2 না হচ্ছে। ঠিক আছে, তার মানে आंसर আছে আমাদের বি। চলো নেক্সট কোশ্চেন। এইরকম কোশ্চেন যদি থাকে তাহলে একটু ভালোভাবে দেখবে, অবজার্ভ করবে, পারবে। একই ভবনে 5টি ভিন্ন তলা আছে, ধরো এরকম ঘর দিয়েছে, এটা পাজল টাইপের 3 4 5, মানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 আর কত 5, এই 5টি তালা আছে। বলেছে সবচেয়ে নিচের তালা 1 নম্বর এরকম করে দেওয়া আছে। তো বলেছে সৃষ্টি এবং রিচার মাঝে তলায় শুধুমাত্র মীরা থাকে। দেখো তার মানে সৃষ্টি যদি কেউ উপরে রাখি, সৃষ্টি এবং রিচার মাঝের তলায় ধরো, তারপরে মীরা, তারপরে কত রিচা, এটা অল্টারনেট হতে পারে, কিন্তু মাঝে কে থাকে বলতো মীরা, শুধুমাত্র একজন থাকে। কি বলছে অঞ্শুল রিচার নিচে থাকে, আচ্ছা রিচার নিচে কে থাকে বলতো অঞ্শুল থাকে। ঠিক আছে, চন্দন দোতলায় থাকে, তার মানে চন্দন দোতলায় থাকবে, এটা কনফার্ম। চন্দন কোথায় থাকবে বলতো দোতলায়, এই জায়গাটা বলতো চন্দন কোথায় থাকবে দোতলায়। তাহলে এইবার দেখো ভাগ্যটা কিভাবে বসাতে পারি, এরা তিনজন তো একসাথে থাকবে, তার মানে তুমি এটাকেই বসাও। এখানে হবে কত সৃষ্টি, এখানে কি আরেকজন এম দিয়ে কে ছিল মীরা, আর এখানে রিচা, আর এখানে কে বলতো অংশু। এটা বসালেই হয়ে যাচ্ছে, কারণ এরা তিনজন একসাথে থাকবে, তাহলে উপরে হবে মাঝে চন্দন, নিচে কত হবে আমাদের অংশু। তো বলেছে সৃষ্টির উপরে কেউ থাকে না, একদম ঠিক। তাহলে সৃষ্টি সবার উপরে, 3 তলায় কে থাকে, 3 তলায় আমি বলতে পারি রিচা থাকে। কে থাকে রিচা, রিচা মানে অপশন ডি ইজ দা রাইট আনসার। বুঝতে পারলাম, চলো নেক্সট কোশ্চেন। এখানে বলেছে দেখো ভালো করে বোঝো কোশ্চেনটা, বলেছে কয়টি 3 আছে যেগুলো ঠিক আগে 7 এবং পরে 9, তার মানে 3 থাকবে, 3 এর আগে 7 9, তোমাকে এই নাম্বারটাই বের করতে হবে। পরীক্ষায় যখন থাকবে এগুলো তখন কি করবে বলতো, এগুলো পুরোপুরি লিখে নেবে, এবার লিখে নেবে ছোট্ট করে, নাহলে কনফিউশন হয়, যখন নাম্বারগুলো দেখবে কনফিউশন হবে। কতগুলি 3 আছে ঠিক আগে 7 পরে 9, তার মানে বোঝো বলতে পারি এই 3 আগে হবে না, কিন্তু এই 3টা দেখো, এই 3টা আছে আগে 7 পরে 9, আবার এখানে একটা 3 আছে আগে 7 পরে 9, পরেরগুলো হবে না। আর হচ্ছে এই যে একটা হচ্ছে, আর তো হচ্ছে না তাই না, তার মানে কয়টা গেল 3টা, 3টা মানে অপশন বি ইজ দা রাইট আনসার। এমন কতগুলি 3 আছে যার আগে 7 পরে 9। চলো এই কোশ্চেনটা বোঝো, উত্তর দিকে মুখ করে থাকা মেয়েদের একটি শাড়িতে রিঙ্কি পিঙ্কির বাম দিকে 10তম, বোঝো এরকম একটা শাড়ি আছে, ধরো রিঙ্কি পিঙ্কির বাম দিকে 10তম, তাই তো শাড়িতে রিঙ্কি পিঙ্কির বাম দিকে, ধরো এখানে পিঙ্কিকে রাখলাম, পিঙ্কির বাঁ দিকে এখানে কে থাকবে রিঙ্কি, কততম 10তম, এই জায়গাটা একটু বোঝো, মানে এখান থেকে এখানে কততম থাকবে সে মাইনাস কত হবে 10, বাম দিকে 10তম স্থান হবে। ঠিক আছে, রিঙ্কি হচ্ছে পিঙ্কির বাম দিকে 10তম, এটা। আবার যে ডান প্রান্ত থেকে 21তম আছে, তার মানে কার কথা বলছে বলতো পিঙ্কির কথা বলছে। পিঙ্কি এই দিক থেকে কততম স্থানে আছে বলতো 21তম স্থানে, এই জায়গাটা বুঝো। পিঙ্কি ডান দিক থেকে কততম স্থানে আছে 21তম স্থানে, ক্লিয়ার। যদি মিসকি বাম প্রান্ত থেকে 17 প্রান্তের স্থানে থাকে এবং রিঙ্কির থেকে ডান দিকে 4র্থ স্থানে থাকে, ভালো করে বোঝো। মিসকি কি বলেছে বাম প্রান্ত থেকে 17তম স্থানে, মনে করো বাম প্রান্ত থেকে 17তম স্থানে কি আছে বলতো, এখানে আছে মিসকি, ভালো কথা বুঝলাম মিসকি আছে।
মিসকি বলে একজন কেউ আছে এখানে, সে বলেছে কোথায় আছে বলো দেখি, রিঙ্কির থেকে ডান দিকে চতুর্থ স্থানে। রিঙ্কি তো এখানে রয়েছে না, তার থেকে ডান দিকে চতুর্থ স্থানে, মানে এই স্থানে কি আছে বলতো, মিসকি। এবার ব্যাপারটা বোঝো, রিঙ্কি আর পিঙ্কির মাঝে কজন ছিল বলো, 10 জন। কজন ছিল, 10 জন। আর রিঙ্কি আর মিসকির মাঝে কয়জন আছে বলতো, এই মাঝে 3 জন আছে। কজন আছে, 3 জন। এই জায়গাটা বুঝবে, এখানে মাঝে কয়জন আছে, 3 জন। ভালো করে ব্যাপারটা বোঝো, রিঙ্কি পিঙ্কির মাঝে 10 জন, আর রিঙ্কি থেকে চতুর্থ স্থানে কে আছে বলতো, মিসকি। তাহলে চতুর্থ স্থানে মানে মাঝে কয়জন, 3 জন। তো এই 10 জনের মধ্যে এখানে 3 জন আর মিসকি 1 জন, কয়জন হলো, 4 জন। তাহলে তুমি বোঝো কোশ্চেনটা বের করতে হবে তোমাকে যে মিসকি আর পিঙ্কির মাঝে কয়জন আছে। এই দুজনের মাঝে 10 জন, আবার এদের মাঝে কয়জন, 3 জন। তাহলে মিসকিকে নিয়ে কত, 4 জন। তাহলে 10 জন যদি মাঝে থাকে, 10তম মানে 9 জন মাঝে, তাহলে এখানে কয়জন থাকে বলতো, 5 জন। এই জায়গাটা বোঝো ভালো করে। পিঙ্কির থেকে রিঙ্কি 10তম স্থানে, তাহলে মাঝে কয়জন আছে বলতো, মাঝে আছে 9 জন। 10তম স্থান কিন্তু মাঝে কয়জন, 9 জন। আর রিঙ্কির থেকে মিসকি মাঝে কয়জন, 3 জন। মিসকিকে নিলে কত, 4 জন। তাহলে 9 জনের মধ্যে 4 জন রইলে মাঝে কত, 5 জন। তাই তো? এবার কোশ্চেনে বলেছে কি, যে সারিতে কতজন আছে, তাহলে একদিকে আছে 21 জন, মাঝে আছে 5 জন, আর কত আছে 17 জন। 7 5 12, 1 13, 3 হাতে কত 1, তাহলে 43 জন। তাহলে মোট এই সারিতে কয়জন আছে, 43 জন। এই কোশ্চেনগুলো একটু ট্রিকি হয়, কিন্তু যে জায়গাটা বললাম একটু ভালো করে বোঝো। দুজনের মাঝে কয়জন আছে, 9 জন। 10তম স্থানে, তাহলে মাঝে কয়জন, 9 জন। আবার এদের মাঝে কয়জন, 3 জন। 9 জনের মাঝে এখানে 3 জন, তাহলে মিসকি 1 জন, 4 জন। তাহলে এখানে কয়জন হলো, 5 জন। তাহলে এদিক থেকে 21তম, এদিক থেকে 17তম, মাঝে 5 জন, 43 জন। এই কোশ্চেনটা তুমি অ্যান্সার দাও, ঠিক আছে? এটার অ্যান্সার দাও তুমি, যে কোন চিত্রটা হবে। এটা ধরো এ, এটা ধরো এ বি সি ডি। তো আমাদের এখানে বের করতে হবে যে কোন চিত্রটা, একটু ভালো করে বোঝো। এটার দুটো দাগ আছে, হ্যাঁ, এটা দুটো দাগ আছে, একটু ভালো করে অবজার্ভ করো ব্যাপারটা। প্রথমে বাইরেটা দেখো, বাইরেটা এখানে ছিল, চলে গেল কোথায়, এখানে। তাহলে এখান থেকে এখানে আসলো, কয় ঘর বাড়লো বলো, 2 ঘর অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখান থেকে আবার দেখো নিচের দিকে, তাহলে আবার 2 ঘর অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা ক্লকওয়াইজ গুলো কোথায় যাবে, এখানে যাবে। তার মানে ধরো এখানে যদি একটা আমি স্টার আঁকি, আচ্ছা স্টার তো আঁকতেও পারি না, যাই হোক আমার দ্বারা স্টার আঁকা হবে না। তো নর্মালি তুমি ধরো একটা স্টার আমি মোটামুটি আঁকছি এদিকে, আচ্ছা কিছুটা হলো হয়েছে। এবার তুমি ব্যাপারটা বোঝো, যেটা এই জায়গাতে ছিল 2 ঘর এইদিকে আসবে, 2 ঘর আসলে কোথায় হবে, এই জায়গাতে হবে, তাই না? আর ভেতরটা দেখো, ভেতরটা এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে আসলো, আবার এখান থেকে এখানে আসলো, তাহলে এখান থেকে কোথায় যাবে, এখানে। এখানে মানে এই জায়গাতে হবে, তাই তো? হ্যাঁ, এইরকম চিত্র কোথায় আছে, এইরকম চিত্র আমি বলতে পারি অপশন বি তে রয়েছে। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। বাকিগুলো একটাও হবে না। 2 ঘর মানে 1 ঘর 2 ঘর, হ্যাঁ ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। এখানে একটা দেওয়া আছে আমাদের ডাইরেকশন ডিসটেন্সের কোশ্চেন, বোঝো ভালো করে। বলেছে রাজা এই বিন্দু থেকে দক্ষিণ দিকে 2 কিমি গাড়ি চালায়। ধরো এটা এই বিন্দু, দক্ষিণ দিক কোনটা, নিচের দিক। এদিকে কয় কিমি গাড়ি চালায়, 2 কিমি। মানে এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, ঠিক আছে। 2 কিমি গাড়ি চালায় এবং ডান দিকে বাঁক নেয়। ডান দিক মানে কোনটা হবে, এই দিক। ডান দিকে বাঁক নেয় এবং আরো 2 কিমি চালায়, মনে করো আরো 2 কিমি গাড়ি। সে আবার ডান দিক বাঁক নেয় এবং আরো 2 কিমি, তার মানে মেইন রোডে আবার আসলো, তাই না, চালায়। অবশ্যই সে তার আরো একবার ডান দিক নেয় এবং কত কিমি, এবং বি বিন্দুতে পৌঁছায়, যেটা 4 কিমি গাড়ি চালানোর পর। বিভিন্ন 4 কিমি মানে কি, এখানে আসবে না, বোঝো ব্যাপারটা। সে ছিল কোথায়, এই বিন্দুতে। এটা ঘোরার পর এই বিন্দু থেকে 4 কিমি যায় পূর্ব দিকে। 4 কিমি মানে কি, এটা এ বিন্দু ক্রস করে সে পৌঁছায় কোন বিন্দুতে, বি বিন্দুতে। তো এবার বলেছে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে আসতে হবে। আবার এই বিন্দুতে, বি বিন্দু থেকে এই বিন্দুতে আসতে গেলে এই পুরোটা 4, এই মাঝেরটা কত 2, তাহলে এটা কোন দিক 2, তাহলে তাকে কোন দিকে আসতে হবে, 2 কিমি। বলো বি বিন্দু থেকে এ বিন্দু কোথায়, 2 কিমি, কোন দিকে আসতে হবে, পশ্চিম দিক। 2 কিমি পশ্চিম দিক মানে অপশন বি ইজ দা রাইট আনসার। তাহলে কোন দিকে আসতে হবে, 2 কিমি পশ্চিম দিকে। চলো নেক্সট কোশ্চেন। আবার একটি ক্যালেন্ডারে কোশ্চেন দিয়েছে আমাদেরকে, বলে দিয়েছে দেখো যে 2022 সালে 14ই জানুয়ারি শুক্রবার হয়, তবে 2025 সালে 28শে ফেব্রুয়ারি কি বার হবে। দেখো ভালো করে বোঝো, 2022 সাল
2022 সাল 14ই জানুয়ারি, তাই তো? 14ই জানুয়ারি তোমাকে যেতে হবে কোথায় বলো তো? 2023 সাল, 24 সাল, 2025 সাল। 25 সালে কত যেতে হবে তোমাকে? 2025 সালে, তাই না? 2025 সালে 28শে ফেব্রুয়ারি। ঠিক আছে, তুমি আগে 14ই জানুয়ারিটা বের করো। এগুলো ইজি কোশ্চেন, যারা পারো একটু ঠিক অ্যাপ্লাই করলে হয়ে যাবে। 2022 সালে 14 জানুয়ারি, তাহলে দেখো 2023 সালে 14 জানুয়ারি যেটা হবে সেটা কি বার হবে বলতো? কারণ পুরো এক বছর হচ্ছে একবার, মানে এক বছর মানে কি এক বছর যদি হয়, এক বছর নর্মাল ইয়ারে কয়টা ওয়ার্ডে? একটা ওয়ার্ডে। তাহলে এখানে কি বার হবে? জানুয়ারি কি বার ছিল? শুক্রবার, তাই তো? এটা ছিল শুক্রবার। তাহলে নর্মাল বছরে একদিনে এক হয়, তাহলে এটা কি বার হবে বলতো? এটা হবে শনিবার। ভালো করে বুঝো ব্যাপারটা, এটা কি বার হবে? শনিবার। আবার 23 থেকে 24 নর্মাল বছর, তাহলে এটা একদিন যোগ হবে, এটা কি বার হবে? রবিবার। আবার 24 থেকে 25, 24টা লিপ ইয়ার, দুদিন যোগ হবে, দুদিন মানে রবি সোম, কি বার বলতো? মঙ্গলবার। এই জায়গাটা বোঝো, এটা মঙ্গলবার। কি হবে অ্যাড করছি বলো? নর্মাল ইয়ারে একটা অর্ডে, লিপ ইয়ারে দুটো অর্ডে। তাহলে 14ই জানুয়ারি 2022 থেকে 2023 এক বছর মানে কয়টা অর্ডে হয়? একটা অর্ডে। শুক্র থেকে শনি হলো। 23 থেকে 24 একটা অর্ডে, রবিবার হলো। আবার শনি 24 থেকে 25, 24 সাল লিপ ইয়ার, দুটো অর্ডে, রবি সোম মঙ্গল। এবার দেখো আমি চলে আসলাম 2025 সালের 14 জানুয়ারি, কিন্তু আমাকে যেতে হবে কতই জানুয়ারি বলো? 28 জানুয়ারি। তাহলে এখানে মাঝে কদিন আছে? 14 দিন। তুমি বলো 14 দিনে কয়টা অর্ডে? 14 দিনে আমরা 0 অর্ডে। তার মানে বলতে পারি 0 অর্ডে মানে মঙ্গলবারই অ্যান্সার হবে। তার মানে সেই ডেটটা কি বার ছিল বলতো? মঙ্গলবার। তাহলে আমি কি ভুল করলাম কোথায়? একটু ভালো করে দেখো। আচ্ছা ফেব্রুয়ারি, সরি, এটা ফেব্রুয়ারি বলেছে। 28শে ফেব্রুয়ারি, একটু ভালো করে বোঝো। 28শে ফেব্রুয়ারি যখন বলেছে, তাহলে তুমি দেখো জানুয়ারি মাসে কয়দিন আছে? তুমি গিয়েছো 14ই জানুয়ারি, 14ই জানুয়ারি থেকে জানুয়ারি মাসে কয়দিন আছে? আর দেখো জানুয়ারি মাসে আমি বলতে পারি 17 দিন রয়েছে, তাই না? কারণ 31শে মাস হয়, তার মানে 17 দিন আছে। আর এদিকে কত দিন আছে? 28 দিন। 17, 28 মানে 28 দিনে 0 অর্ডে হয়, বা বলতে পারো তুমি যোগ করে নাও, 8, 7, 15, 5 আর কত আছে? 35, 45 দিন। 45 দিনে কয়টা অর্ডে করো? 7 দিয়ে ভাগ করো, 6 7 42। তাহলে রয়ে গেল কয়টা অর্ডে? 3টা অর্ডে। মঙ্গলবার সাথে 3 দিন যদি যুক্ত করো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তার মানে বলতে পারি অপশন ইজ দ্য রাইট আনসার, যেটা কি হচ্ছে বলতো? শুক্রবার। কি বার? শুক্রবার। এই জায়গাটা বলবো। যাদের ক্যালেন্ডার করা নেই তারা দিয়ে বলবো এই মুহূর্তে ছেড়ে দাও, কারণ নর্মালি আমরা ক্যালেন্ডারে কোশ্চেন 2024-এ পাচ্ছি না, তো 23-এ যাওয়ার সম্ভাবনা কম আছে, মানে প্যাটার্ন যদি ফলো করে। তো যারা এই মুহূর্তে ক্যালেন্ডার করা নেই তারা একদম এগুলো স্কিপ করো। যাদের করা আছে তারা এটা বুঝতে হবে আমি কি করলাম। এখানে কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ব্ল্যাক কে যদি এটা বলা হয়, তাহলে সেই ভাষায় বলেছে হোয়াইট কে বলবে। দেখো বি থেকে +1 করলে কত হলো? সি। এটা কত? +1। এল থেকে কত হলো? এল 12 নম্বর লেটার, তাই না? আবার ও কত নম্বর লেটার? 15 নম্বর। কত বললো বলো তো? +3। আবার বলছো এ 1 নাম্বার, এফ কত নাম্বার? 6 নাম্বার। তাহলে কত বললো বলো তো? +5। তাহলে প্যাটার্নটা একটু বোঝো। প্যাটার্নটা আছে +1, +3, +5, +7, +9। তার মানে বিজোড় সংখ্যার প্যাটার্ন আছে, ঠিক আছে? এরকম। তাহলে দেখো নরমালি আমি অপশন বের করছি। ডাব্লিউ থেকে কত হবে? +1। ডাব্লিউ কত হবে? এক্স। এটা +1 হলো। তাহলে পরেরটা কত হবে? প্লাস কত হবে বলো তো? 3। জি এইচ, এইচ কত নম্বর? 8। 8 থেকে 3 যোগ করলে কত হচ্ছে আমাদের? 11। 11 নম্বর লেটার কত হচ্ছে আমাদের? কে হচ্ছে, তাই না? তারপরে 5 যোগ করবে, আই হচ্ছে 9। 9 এর সাথে 5 যোগ করলে 14। 14 নম্বর কত হচ্ছে? এন। তাহলে এক্স কে এন, এক্স কে এন তো অনেকগুলো দিয়ে আছে। তারপরেরটা দেখি, ঠিক আছে? তারপরটা হচ্ছে 5, তারপরে 7। টি যদি 20 নম্বর এটা হয়, 20 সাথে যদি আমরা 7 যোগ করি, তার মানে 26। 26 সাথে 1 যোগ করলে কত? এ। তার মানে বলতে পারি এক্স কে এন এ হবে, তাই তো? এক্স কে এন এ, এক্স কে এন এ এন, মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। লাস্টে একটা কি হবে বলতো? এন হবে। আশা করি প্যাটার্নটা বুঝতে পারলে। চলো, বলেছে এটার মধ্যে কোন শব্দটি আলাদা? অসম শব্দ বের করো। কবাডি, পাটো আর হচ্ছে ক্রিকেট। পাটো একটা খেলা, ঠিক আছে, কিন্তু প্যারাগ্লাইডিং কোনো খেলা না, তার মানে অ্যান্সার হচ্ছে ডি। প্যারাগ্লাইডিং কোনো খেলা না, এটা একটা কি বলবো অ্যাডভেঞ্চারাস জিনিস, এটা কোনো মানে কোনো গেম না, ঠিক আছে? এখানে বলেছে বিবৃতি বলছে সব ট্রাক বাস। নর্মালি ধরো এটা ট্রাক, তাই সমস্ত ট্রাক কি আছে? বাস। আবার কোনো বাস গাড়ি নয়, কোনো বাস কি হবে না বলতো? গাড়ি হবে না। এই প্যাটার্নটা বুঝবো। এটা ধরলাম আমি
ট্রাক। সব ট্রাক কি আছে বলতো? বাস। ট্রাকগুলো কোথায় আছে? বাস। আবার কোনো বাসই কি হবে না? গাড়ি হবে না। কোনো বাসই কি হবে? গাড়ি হবে না। এটা রেড কালার দেওয়া আছে, বুঝো, এটা ক্রস দেওয়া আছে, মানে কোনো বাসই গাড়ি হবে না। তাহলে এটা বিবৃতি বলেছে। কিছু ট্রাক গাড়ি, বাস যদি গাড়ি না হয় ট্রাকও তো হবে না, তাহলে এক নাম্বারটা ভুল। সব গাড়ি ট্রাক, সব গাড়ি তো ট্রাক কোনোদিনও হবে না। আবার বলছে কোনো গাড়ি ট্রাক নয়, কোনো গাড়ি ট্রাক নয়, একদম ঠিক। কোনো গাড়ি যদি বাসও না হয় ট্রাকও হবে না, তাহলে এটা ঠিক। তাই আমরা বলতে পারি শুধুমাত্র অপশন 3 অনুসরণ করে। কোনো ট্রাক যদি, মানে কোনো বাস যদি গাড়ি না হয়, তাহলে কোনো গাড়িও কি হবে? ট্রাক হবে না, কারণ ট্রাক তো বাসের মধ্যেই আছে না। চলো, একটি সঠিক ঘড়িতে সকাল 9টা বাজে, ঘড়িটি যখন বিকেল 3:30 বাজবে তখন কটা বাজবে? দেখো, নর্মালি ঘড়ি কোথায় হয়? 9টা, 3:30, 5:30 আর 3:30 বাজবে, তাই তো? 3:30 বাজবে। আচ্ছা, 9টা, এখানে কটা? 3টা, এখানে মনে করো 4, তো ঘড়িটি 9টার থেকে 3:30 পর্যন্ত যাবে। তুমি মেইনলি দেখো যে ঘড়িটি কত ঘন্টা ঘুরলো, ঘন্টার কাটা কত ডিগ্রি করবে? 3:30 বলেছে না? হ্যাঁ, 3:30 বাজবে। তো এখান থেকে এখানে কত? 6 আর কত? 6.5 ঘন্টা। তার মানে বলতে পারি 1 ঘন্টায় ঘন্টার কাটা কত ডিগ্রি করে বলতো? 30 ডিগ্রি। তাহলে 6 ঘন্টায় কত করবে? 6 ঘন্টায় করবে 318, 180 ডিগ্রি। ব্যাপারটা বোঝো, মুখোমুখি করা যায়। 9টা থেকে 3টা কয় ঘন্টা? 6 ঘন্টা। 1 ঘন্টায় ঘড়ির কাটা কত ডিগ্রি ঘোরে? 30 ডিগ্রি। তাহলে 6 ঘন্টায় 180 ডিগ্রি, তাই তো? তারপরে আবার 30 মিনিট, 30 মিনিটে কতটুকু করবে? আরো 15 মিনিট, 15 ডিগ্রি। তাহলে বলতে পারি 195 ডিগ্রি ইজ দ্য রাইট আনসার। 195 মানে অপশন সি। যাদের ঘড়ি ক্যালেন্ডার করা আছে তারা দেখে যায় এগুলো, আর যাদের করা নেই তারা বলবে এখন আর যেও না, ভুল হবে। কণিকা বললেন, বিবেক আমার মায়ের একমাত্র ছেলে। আমার মায়ের একমাত্র ছেলে মানে কোনো মেয়ে যদি বলে যে আমার মায়ের একমাত্র ছেলে, মানে অসুস্থ ভাই হবে। ধরো কণিকা, কণিকা একজন মেয়ে, সে বলল বিবেক, বিবেক কি হচ্ছে? আমার মায়ের একমাত্র ছেলে। ভালো ভালো করে বোঝো ব্যাপারটা। এটা কণিকার মা, কণিকার মা, কণিকার মায়ের একমাত্র ছেলে মানে কি? মানে কণিকার মায়ের একমাত্র ছেলে বিবেক, তারা 2 ভাই বোন। আবার বলেছে এবং জয়ার একমাত্র মেয়ের সোনালের বাবা। বোঝো, জয়া, তার মানে জয়া তার স্ত্রী হবে, বুঝতে পারলে? জয়ার একমাত্র মেয়েকে বলতো? সোনাল। এই সোনালের বাবাই কি আছে বলতো? সোনালের বাবাই হচ্ছে বিবেক। না কি বলেছে? হ্যাঁ, বিবেক। বিবেক আমার মায়ের একমাত্র ছেলে মানে তার ভাই, এবং জয়ার মেয়ের সোনালের বাবা। জয়ার মেয়ের সোনালের বাবা মানে কি? জয়ার হাজবেন্ড। এটা বাস। কোশ্চেনে কি বলেছে? সোনালের সাথে, আচ্ছা, কণিকার সম্পর্ক। সোনাল এবং কণিকার সম্পর্ক কি? সোনালের সাথে কণিকার সম্পর্ক কেমন? তো এটা তার কি হবে? পিসি হবে। এটা তার কি হবে? ভাই জি হবে, ভাইজি বা ভাইয়ের মেয়ে। তো সেই ক্ষেত্রে অ্যান্সার কি বলতো? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা হচ্ছে ভাইজি। কণিকার ভাই হচ্ছে কত? বিবেক, বিবেকের মেয়ে, তার মানে ভাই জি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। এখানেও একটা সিরিজ দেওয়া আছে, সিরিজটা ভালো করে বোঝো। 8 থেকে 24, 24 থেকে 48, 48 থেকে 80 কিছু একটা হবে, বাড়ছে। তো ক্রমাগত বাড়লে প্যাটার্নটা বোঝো। 8 থেকে 24 কত ভালো বলো? 16। আবার 24 থেকে 48 কত ভালো বলো তো? 24। 48 থেকে 80 কত ভালো? এখানে 32। তাহলে 32 থেকে কত ভালো? প্যাটার্নটা বোঝো। 16, 24, 32। তাহলে কিসে হচ্ছে? 8 8 করে বেশি হচ্ছে। তাহলে 32 এর পর যেটা বাড়বে সেটা বাড়বে কত বলো তো? 40। তাহলে 80 সাথে যদি 40 যুক্ত করি, তার মানে বলতে পারি 120 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝলে? মানে 16, 24, 32, তাহলে কয়টা বাড়বে? 40। 8 করে বাড়ছে। নেক্সট কোশ্চেন। আর পি এন জে এটা দেওয়া আছে, তো একটা করে দেখো। আর হচ্ছে 18 নম্বর লেটার, পি হচ্ছে 16 নম্বর লেটার, এন 14 নম্বর, 2 করে কমছে। তাহলে এন এর থেকে 2 যদি কমে তাহলে কত? 12 নম্বর লেটার। 12 নম্বর লেটার কত? এল ভি কয়টা আছে? 3টা আছে। তো নরমালি তুমি লাস্টেটা দেখো, কারণ এল ভি এন দুটো আছে। লাস্টেটা দেখো। এ হচ্ছে 1 নাম্বার, এ হচ্ছে 5 নাম্বার, আই হচ্ছে 9 নাম্বার। তাহলে কত করে বাড়লো? 4 বাড়লো। পরেরটা কত? 4। আই এর থেকে যদি 4 বাড়ে তার মানে হচ্ছে আমাদের 13 নম্বর লেটার। 13 নম্বর লেটার কত আছে? এম। এম মানে এল ভি এম ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝলে? একটু ভালো করে ব্যাপারটা অবজার্ভ করো। প্রথমে ঘরে আমাদের বাড়ছে কত? 2 করে, আর লাস্টের ঘরে বাড়ছে কত বলতো? 4 করে। 4 করে বাড়লে এটা অ্যান্সার হবে। নিম্নলিখিত থেকে কোনটা আমাদের বলেছে আলাদা? ঝিলাম, শতদ্রু, কোশি, চন্দ্রভাগা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চোখ বন্ধ করে বলতে পারি কোশি। ঝিলাম, শতদ্রু, চন্দ্রভাগা এগুলো আমাদের সিন্ধু নদের উপনদী বলবো, আর কোশি সিন্ধু নদের উপনদী নয়। ঠিক আছে? কোশি আই থিঙ্ক বিহারে আছে,
তাই না? কমেন্টে জানাও তো কোথায়, আমি একটু কনফিউশনে আছি এটা, কারণ জিকে ঠিকঠাক ভাবে পড়া হয় না। তো সেই জায়গা থেকে বলো দেখি কোষী কোথায় আছে। হ্যাঁ, কিন্তু কোষী আলাদা, এটা কনফার্ম। এখানে একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটার মধ্যে লাস্টেরটা কত হবে ভালো করে বোঝো তো। যে 5 থেকে 20, তাহলে কি হলো বলো তো, গুণ করো নরমালি, কয় গুণ হলো? 5 থেকে 20 কয় গুণ? 4 গুণ। আবার এখানে কত যোগ? 2 যোগ। আবার দেখো এখানে 4 গুণ, মানে 4 গুণ হয়েছে, 2 যোগ হয়েছে, সেম প্যাটার্ন। 4 গুণ 4 9 36, 2 যোগ হয়েছে। তাহলে এটা আমি 4 গুণ করে দেবো। 4 গুণ করলে 4 দুগুণী 8, 4 6 24, 4 হাতে কত 2, 3 4 12, 2 14, 1448, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 4 গুণ 2 যোগ, 4 গুণ 2 যোগ, এই প্যাটার্নটাই আছে। দেখো এটা বলেছে 4 বন্ধু আছে, প্রিয়া, সিয়া আর কেউ আছে, মায়া এবং রমা ক্যারাম খেলছে। তো ক্যারাম খেললে এরকম ক্যারাম বোর্ড হয়, তাই না? 4টা কর্নার থাকবে, মনে করো এখানে একজন আছে, এইখানে একজন আছে, এখানে একজন আছে, কারণ মিড বরাবর খেলা হয় ক্যারামটা, তাই না? ঠিক আছে। তো বলেছে মাঝখানে, আচ্ছা, খেলছে যেখানে প্রিয়া রমার বিপরীতে বসে আছে। প্রিয়া রমার বিপরীতে, ধরো প্রিয়া আর রমা একে অপরের কি আছে? অপোজিট আছে, বুঝলাম, ভালো কথা। রমার বিপরীতে বসে আছে, যে মানে কি রমা। রমা আবার বলছে মায়ার ঠিক বাম দিকে, ধরো একখানে বসিয়ে দাও, এক জায়গাতে বসালেই ব্যাপারটা বুঝতে পারলো। ধরো আমি মায়াকে এখানে বসালাম, মায়াকে আমি এখানে বসালাম। তো রমা বলেছে যে রমা মায়ার ঠিক বাম দিকে, তার মানে এখানে কি হবে বলতো? রমা। মায়া যদি এদিকে থাকে তাহলে রমা এদিকে হবে, তাহলে এখানে কি হবে বলতো? এখানে হবে প্রিয়া, তাই তো? আর একজন তাহলে এখানে কি হবে? সিয়া, বাস। আবার বলেছে দেখো যে আবার পশ্চিম দিকে মুখ করে আছে। কে পশ্চিম দিকে মুখ করে আছে বলতো? মায়ার ঠিক বাম দিকে বসেছে, যে মানে মায়া কোন দিকে মুখ করে আছে বলতো? পশ্চিম দিকে। ভালো করে ব্যাপারটা বোঝো, মায়া পশ্চিম দিকে মুখ করে আছে। তার মানে যদি তুমি ধরো যে এটা পশ্চিম দিক, তাহলে এটা কোন দিক? এটা পূর্ব দিক, তাই না? আর তাহলে এটা কোন দিক হবে? এটা উত্তর দিক হবে। আর এটা কোন দিক হবে? দক্ষিণ দিক। তুমি নর্মালি করতে পারো, বাট আমি যেহেতু ধরে এলাম আর সরাচ্ছি না। তো বলছে তাহলে সিয়া কোন দিকে মুখ করে আছে? সিয়া কোন দিকে? এটা পূর্ব দিকে আছে। কোন দিকে মুখ করে আছে? পশ্চিম দিক। পশ্চিম দিক মানে, আচ্ছা, পশ্চিম দিক যদি বলি, ভালো করে দেখি একটু, যে মায়া, মায়া বলেছে কোন দিকে মুখ করে আছে? পশ্চিম দিকে। সরি, তাহলে পশ্চিম দিকে মুখ করলে এটা পূর্ব হচ্ছে, এটা পশ্চিম দিক হচ্ছে। তাহলে সিয়া কোন দিকে মুখ করে আছে? আচ্ছা, সিয়া আমাদের মুখ করে আছে পূর্ব দিক। সরি, এটা পূর্ব পশ্চিম দিক। মায়া পশ্চিম দিকে মুখ করে আছে, তাই তো? আমি একটু ভুল করলাম এখানে, বোঝো একটু, কোশ্চেনটা ভালো করে বোঝো। কোশ্চেনে বলেছে যে মায়া আবার পশ্চিম দিকে মুখ করে আছে। পশ্চিম দিকে মুখ করে মানে কি বলতো? এটা পূর্ব দিক, সে পূর্ব দিকে আছে। পশ্চিম দিক কোনটা? এটা। আর পশ্চিম দিক যদি এটা হয় তাহলে এটা কোন দিক? উত্তর দিক। এটা কোন দিক বলতো? দক্ষিণ দিক, কারণ পূর্বর অ্যান্টি ক্লকওয়াইজ থেকে উত্তর। তো কোশ্চেনে বলেছে যে সিয়া কোন দিকে মুখ করে আছে। সিয়া কোথায় গেল আমাদের? এই যে সিয়া, সিয়া কোন দিকে মুখ করে আছে বলতো? পূর্ব দিক। পূর্ব দিক মানে বুঝতে পারি অপশন সি ইজ দ্য রাইট আনসার। একটু ভালো করে করবে, না হলে দেখবে যে কোশ্চেনগুলো একটু একটু ভুল হয়, ঠিক আছে? ছোট ছোট সিলি মিস্টেক হয়। নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো এই কোশ্চেনটায় কি বলেছে, তোমাদের আমি একটা কথাই বলবো, কি বলতো, এক্সাম চলে আসছে, এই মুহূর্তে একদম মানে ঢিলেমি করলে হবে না। আর এক্সামটা যদি আবার কন্ট্যাক্ট হয়ে যায় তখন দেখবি প্রত্যেকেই কিছু না কিছু ভুল করছো, আর সেই ভুলগুলো পরবর্তীতে শোধরানোর জায়গা থাকে না। আর চেষ্টা করো যে এই কয়টা দিন নিজের সেরাটা দেওয়ার। আর এক্সাম দিয়ে বেরোনোর পর এটাই যদি ফিল হয় যে আমি আমার সেরাটা দিয়েছি এবং আমি আমার বেস্টটা দিয়েছি, যাতে কোনো রিগ্রেট না থাকে। কারণ খুব বাজে সিচুয়েশন এটা হয় যে তোমার সিলি মিস্টেক হয়ে গেছে, হাতের জিনিস বেরিয়ে গিয়েছে। চেষ্টা করো এক্সামের আগে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করা, কারণ এক্সামের পরে তুমি একটা মিনিটও এক্সট্রা পাবে না। এক্সাম হলে দিয়ে আসার পর রিগ্রেটটা খুব বাজে হয়, কিন্তু চেষ্টা করবে যে যতটা সম্ভব মানে কোশ্চেন সলভ করে আসা, কোশ্চেন ঠিকঠাক অ্যাটেম্প করা, যাতে দেওয়ার পর একটা মনে হয় যে আমি পড়াশোনা করেছি। কারণ এক্সাম চলে যাওয়ার পরে না কিচ্ছু আর করার থাকবে না কারো। এই সময়টা হাতে আছে, এই সময়টাই কাজে লাগাও। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই একটা কোশ্চেন দেওয়া আছে, এ মানে বলেছে দেখো কত 4,
এ মানে 4, বি মানে 8, সি মানে 12, ডি মানে 16, তো এরকম টি মানে একটা কি বলে 72, আর মানে তো টি মানে 20। এটা একদম ইজি। দেখো এ হচ্ছে 1, 1 এর কয় গুণ? 4 গুণ। বি হচ্ছে 2, 2 এর 4 গুণ 8, টি হচ্ছে 20, 20 এর 4 গুণ কত বলতো? 80। মানে যা আছে তার 4 গুণ। তাহলে দেখো কে হচ্ছে 11 নাম্বার, আই হচ্ছে 9 নাম্বার, টি হচ্ছে 20 নাম্বার, ই হচ্ছে 5 নাম্বার। তাহলে 4 গুণ করলে 44, 9 কে 4 গুণ করলে 36, 20 কে করলে 80, 5 20 কত? 4 5 20। তাহলে 44, 36, 80, 20 অপশন টি। এগুলো দেখা মাত্র অ্যান্সার করা যায় যে নাম্বার যা আছে তার 4 গুণ। এখানে বলেছে যে ভ্যালু পুট করতে অ্যান্সার কত আসবে। দেখো 146 মাইনাসের পরিবর্তে দেবো কি আমরা? দেখো মাইনাস, মাইনাস পরিবর্তে ভাগ, 2 যোগের পরিবর্তে কি বলেছে? গুণ, 3 গুণের পরিবর্তে বিয়োগ 123, আবার গুণের পরিবর্তে কি বলেছে? গুণের পরিবর্তে আছে আমাদের আচ্ছা বিয়োগ 5, যোগের পরিবর্তে গুণ কত? 2। ঠিক আছে, দেখো কি বলেছে। তাহলে প্রথমে ভাগ করব, এটা ভাগ করলে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, গুণ কত আছে এখানে? 3, তাই তো? যোগের পরিবর্তে গুণ, এটা বিয়োগ 125, বিয়োগ কত আছে? 5 দুগুণে 10। তাহলে নরমালি দেখো গুণ করলে 3 থেকে 9, 3 7 219, আর এটা যোগ বিয়োগ করলে কত হয় বলতো আমাদের? মাইনাস, আচ্ছা এটা কত আছে? 33, তাই না? 100 কত হবে? 33 হবে। দুটো সাইনে যদি সাইন বিয়োগ থাকে তাহলে সাইনটা বিয়োগ হয়, সংখ্যাগুলো যোগ হয়। 219 এর থেকে 133 বিয়োগ করে কত আছে? 6, আর এখানে হচ্ছে আমাদের 9, 3 থেকে 11 পুরাতে হচ্ছে 8, তাই না? হাতে রেখে দিলে যাও। তবে 86, 86 মানে অপশন ডি। যা ভ্যালু আছে সেটা পুট করে অ্যান্সার চলে আসবে। এখানে দেখো কি বলেছে, ক্যালেন্ডার কোশ্চেন আবার এটা দিয়েছি আমি। বলেছে 2002 সালে ক্যালেন্ডার নিচের কোন বছর জন্য একই হবে। তো নরমালি দেখো নরমাল ইয়ার, মনে রাখবে নরমাল যে ইয়ার গুলো হয়, নরমাল যে বছরগুলো হয় আর লিপ ইয়ার গুলো হয়, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। নরমাল ইয়ার আর লিপ ইয়ার। নরমাল ইয়ার কত বছর পর পর রিপিট হয় জানো? নরমাল ইয়ার 11 বছর পর পর রিপিট হয়, আর লিপ ইয়ার আমাদের 28 বছর পর রিপিট হয়। তো 11 বছর পর পর রিপিট হয়। 2012 পরে 2 এর পরে আবার 11 বছর যোগ করলে কত? 13। তুমি মনে রাখবে নরমাল ইয়ার যদি হয় সেটা আমাদের 11 বছর পর পর রিপিট হয়। মানে 2002 সালে যে ক্যালেন্ডার 2013 সালে সেম, আবার 2024 সালে সেম হবে। আর লিপ ইয়ার হলে সেটা হলো 28 বছরে রিপিট হয়। এখানেও বলেছে একটা কোডিং দিয়েছে, নেক্সট 16 ব্যাট 9, তো বলেছে অ্যাক্টর কত হবে? অ্যাক্টর একদম ইজিলি বলতে পারি 5। দেখো এখানে কিচ্ছু করেনি, 4টা লেটার 4, 4 এর স্কয়ার করলে কত? 16, 3টা লেটার 3, 3 এর স্কয়ার করলে এটা, তাহলে আমাদের এখানে কত? 5, 5 এর স্কয়ার করলে 25, 25 মানে বলতে পারি অপশন ডি। এগুলো খুব ইজি, দেখা মাত্র করবে যে তুমি নেক্সট এর ভ্যালু পুট করবে, যে কোনো কিছু এখানে আসেনি। সাজালে কোনটা শেষে হবে? আবার সেম কথা, কোনটা শেষ? শেষ মানে ভালো করে দেখো, প্রত্যেকের দেখো মানে এডিএমআই সবার আছে, ঠিক আছে? তারপরে এখানে ডি ডাবল টি, তারপরে এস, তারপরে এন, তারপরে এস, এখানে টি। তো আগে বলো এস আগে আসে না টি আগে আসে? এস আগে আসে, তাহলে এস গুলোকে কেটে নাও, এগুলো প্রথমে হবে। আমার চাচ্ছে কি শেষে। তো এখানে দেখো কয়টা টি আছে? একটা টি। এখানে কয়টা টি? আচ্ছা এখানে আছে কত? এন। তো এন তো সবার আগেই হবে না, এন এস আগে হবে। টি দুটোর মধ্যে লাস্টে কোনটা হবে? এই টিটা পড়তে বসে যাবে, এটা লাস্টে হবে। কারণ দেখো এরপরে কয়টা টি আছে? দুটো টি। কারণ টি গুলো নরমালি শেষে হবে। প্রথমে বললে কোনটা হতো বলো তো? প্রথমে বললে আমাদের সি হতো অ্যান্সার। এখান থেকে বলেছে, কোশ্চেনটা বোঝো ভালো করে। বলেছে বর্ণমালার ডান দিক থেকে 19তম, এই ডান দিক থেকে 19তম, 19তম বর্ণমালার বাদিকে ষষ্ঠ, 19তম বর্ণমালার বাদিকে ষষ্ঠ, ষষ্ঠ মানে 6তম। তাহলে 19 6 যোগ করে কত বলতো? 25তম। অ্যাকচুয়ালি চাচ্ছে কোনটা বলতো? এই দিক থেকে 25তম লেটার। ভালো করে বোঝো, 19তম বর্ণমালা তার বাদিকে ষষ্ঠ, 25তম লেটার। 25তম মানে বলতে পারি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, মানে বি হচ্ছে রাইট অ্যান্সার। 25তম লেটার কত বলতো? বি। মানে এখানে 26টা লেটারই আছে। বাদিক থেকে 19তম, তার বাদিকে, তার বাদিক মানে আরো বাদিকে ষষ্ঠতম। দেখো এই জায়গাতে বলেছে বর্ণমালাগুলিকে সাজিয়ে কোন শব্দ গঠন করা গেলে অভিযান অনুযায়ী হবে। মানে এখানে কোন প্যাটার্নের সংখ্যাগুলো বর্ণমালাগুলোকে সাজালে একটা শব্দ হবে। দেওয়া আছে GTANM। ধরো আমি যদি বলি যে গেট ম্যান, না আই থিঙ্ক হচ্ছে না,
তারপরে তুমি দেখো এখান থেকে কি হবে, এখান থেকে দেখো ভালো করে বুঝলে দেখো ম্যাগনেট হবে। হ্যাঁ, ম্যাগনেট MAGNE, তাহলে এম কত নাম্বার 6, এম এ হচ্ছে 3 নাম্বার, জি কয় নাম্বার 1 নাম্বার, আর এন কত নাম্বার 5, ই কত নাম্বার 4, টি কত নাম্বার 2, 6 3 1 5 4, 6 3 1 5 4, মানে ডি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝলে, ম্যাগনেট রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন। এখানে বলেছে দেখো যে দেওয়া আছে কমিউনিকেশন, কমিউনিকেশনটা দিয়ে আমাদের হয়তো কোনটা তৈরি করা যাবে না, তাই তো, তৈরি করা যাচ্ছে না। তো কমিউনিকেশন দিয়ে দেখো অ্যাকশন যায়, হ্যাঁ যায়, ACTION হয় যায়, ইউনিয়ন যায়, UNION, ইউনিয়ন যাচ্ছে, মিউজিক, আচ্ছা মিউজিক হবে না, দেখো মিউজিকে এস রয়েছে, এখানে কোথাও এস আছে না, তাহলে অ্যান্সার কত হচ্ছে সি। মিউজিকটা হচ্ছে না কারণ এখানে কোথাও এস নেই, তৈরি করা যাচ্ছে না। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা ভালো করে পড়বে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, ইন্টারেস্টিং কোশ্চেন আছে, বুঝলে। বলেছে যে এই যে নাম্বারগুলো আছে না, এই যেগুলো নাম্বার, সবগুলো নাম্বার, এই নাম্বারগুলো পাওয়া গেল, ঠিক আছে। উপরের সংখ্যাগুলির মধ্যে কোনটি তৃতীয় সংখ্যার মধ্যম অঙ্ক হবে, সংখ্যাগুলি বড় থেকে ছোট করে সাজালে। দেখো ভালো করে বলেছে, নিচের 5টি সংখ্যার অঙ্কগুলি উপর উল্টো করে সাজাচ্ছে, উল্টো করে সাজালে দেখো এটা কত হবে 315, এটা উল্টো করে সাজালে ভালো করে বোঝো 6 2 7 627, এটা উল্টো করে সাজালে 292 94, এটা সাজালে কত হচ্ছে 568, আর এটা সাজালে হচ্ছে কত 941। মানে সংখ্যাগুলোকে উল্টো করে সাজাও, উল্টো করে লিখলাম। উল্টো করে লিখলে বলেছে উপরের সংখ্যাগুলির মধ্যে কোনটি তৃতীয় সংখ্যার মধ্যম অঙ্ক হবে যখন সংখ্যাগুলো বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজালে দেখো সবার আগে আসবে 941, এটা সবচেয়ে বড়, তারপর আসবে 627, তাই না, তারপর আসবে কত 586। দেখো আমাদের আর কিছু করার দরকার নেই, আমি অ্যান্সার এখানেই পেয়ে যাবো, কারণ এই 586 কি আছে বলেছে না, কোনটি তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা কোনটা এটা, তাহলে সংখ্যাগুলোকে রিভার্স করে লিখলাম, তারপর আবার বড় থেকে ছোট সাজালাম, তাহলে মাঝে কোনটা আসবে এটা তৃতীয় সংখ্যার বলেছে, তৃতীয় সংখ্যার মধ্যম অঙ্ক, মধ্যম অঙ্ক কত আছে বলতো, আচ্ছা এটা 686, তাহলে দেখি 568 হবে, তাই না, 568 হবে, আমি একটু ভুল করেছি, 568 হবে। তাহলে 568 হলে এটা কত মাঝে আসবে 6, পরে আসবে 8, তাহলে বলতে পারি অ্যান্সার কত বলতো 6 মাঝে আসবে। ভালো করে বোঝো, 865 উল্টো করে দিলে 568, আর মাঝে কত হবে 6, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পালকবৃন্দের সারিতে বাম দিক থেকে এ 15তম স্থানে এবং বি ডান দিক থেকে 4র্থ স্থানে। বোঝো, ধরো এ এখানে আছে, আর এখানে কত আছে বলতো বি আছে। ভালো করে বোঝো কি বলেছে, এ বলেছে বাঁ দিক থেকে কততম স্থানে 15তম স্থানে, আর বি ডান দিক থেকে কততম স্থানে 4র্থ স্থানে আছে। এবং বি এর মাঝে কজন আছে, 3 জন বালক আছে, এদের মাঝে 3 জন আছে। তো বলেছে এ এর বাম দিকে সি আছে, এর বাম দিকে কি আছে বলতো, এখানে সি আছে। তাহলে ডান দিক থেকে সি এর অবস্থান কত, ডান দিক থেকে সি এর অবস্থান বলো। নরমালি দেখো ডান দিক থেকে যদি সি এর অবস্থান বলতে চাই, এ এর বাম দিকে সি আছে, তাহলে ডান দিক থেকে সি এর অবস্থান কত, দেখো কততম আছে, এখানে আছে কতজন, একটু ভালো করে দেখি তো প্রশ্ন কি বলেছে। বাম দিক থেকে এ 15তম এবং বি ডান দিক থেকে 4র্থতম আছে, এ ও বি এর মাঝে 3 জন বালক আছে, এ এর বাম দিকে কি আছে বলতো সি আছে। তাহলে ডান দিক থেকে সি এর স্থান কত, ডান দিক থেকে মানে এই দিক থেকে আছে, তো এই দিক থেকে সি এর স্থান যদি বলা হয় তাহলে দেখো এখানে কজন আছে, সব তো ছোট ছোট আছে, তাই না, 4 জন, 3 জন কত 7 জন, আর এখানে কত আছে বলতো পরে, তার মানে বলতে পারি 7 3 8 হচ্ছে অ্যান্সার হবে, তাই তো 8 9 হবে অ্যান্সার, ভুল বলছি আমি, বোঝো ভালো করে। ডান দিক থেকে এখানে কত 4, মাঝে কত 3, তাহলে 4 3 কত 7 জন হলো, 7 জন, আর এখানে কি আছে বলতো এ 8তম স্থান, তাহলে তারপরেই তো সি আছে, আমার 9তম স্থান, 9তম স্থান মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেনটা ভালো করে পড়বে, পারবে। এই কোশ্চেনটা আমাদের বলেছে যেখান থেকে অপশনগুলো থেকে কোন অপশনগুলোকে চেঞ্জ করলে আমরা বলতে পারি যে এটা দুটোই সেম আছে, একটা ভাগ করে নাও, ঠিক আছে, একটা ভাগ করে নাও। এটার মান কত আসবে বলতো 17 আসবে, কত মান আসবে 17। তাহলে একটু ভালো করে যদি তুমি দেখো যে কোনটার মান 17 আসবে, কোন অপশনগুলোকে চেঞ্জ করলে মান 17 আসতে বাধ্য হবে, গুণ এবং যোগ,
ধরো আমি এক এক করে অপশন টেস্ট করছি। হ্যাঁ, প্রথমটা ভাগ এবং গুণ। ভাগ এবং গুণ যদি হয় তাহলে 5 যোগ কত হবে 6, ভাগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে 3, বিয়োগ কত হবে 12, এটা কত হবে ভাগ হবে। তাহলে নরমালি করলে দেখো এখানে 5 যোগ কত হচ্ছে 3 6 18, বিয়োগ কত হবে 6, তাহলে এটা যোগ করলে কত হলো 8 5 কত হলো আমাদের 23 হলো। 23 এর থেকে 6 বিয়োগ করলে হ্যাঁ প্রথমটাই রাইট आंसर আছে। বুঝো, এটাকে যদি ভাগ এবং বিয়োগ করি, ভাগ এবং গুণ চেঞ্জ করলে হয়ে যাবে। দেখো যোগ তো যোগই থাকলো, ভাগের পরিবর্তে কি বসলাম গুণ, বিয়োগ তো বিয়োগই হলো, গুণের পরিবর্তে কি বসলাম ভাগ। এবার করো ভাগটা আগে বললে 2 দিয়ে 12 কে ভাগ করলে 6, আবার 3 6 কত হলো 18, 18 আর 5 যোগ করলে 23, 23 এর থেকে 6 বিয়োগ করলে 17, মানে বলতে পারি অপশন এ ইজ দ্য রাইট आंसर। এগুলো পরীক্ষাতে খুব আসে। বিবৃতি দিয়েছে, সিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। দেখো বলেছে বিবৃতি কি আছে, আমেরিকার প্রতিরক্ষা সেক্রেটারি পুনরাবৃত্ত বললেন যে তারা পাকিস্তানকে অস্ত্রশস্ত্রের যোগান চালিয়ে যাবেন। তার মানে আমেরিকা পাকিস্তানকে অস্ত্রশস্ত্র প্রদান করে, মানে রপ্তানি করে, তো সেটা কন্টিনিউ করবে। তো তার থেকে কোন সিদ্ধান্ত আসা যায়, পাকিস্তানের অস্ত্রশস্ত্র উৎপাদন অক্ষম, এটা দেশের শান্তি সুনিশ্চিত করে। প্রথম কথা, এটা তো কোনোদিনও সম্ভব না। কোন দেশকে যদি আমি অস্ত্র দিচ্ছি, অস্ত্র দিয়ে তো কোনোদিন শান্তি সম্ভব না, না। 2 নম্বর বলছে পাকিস্তান অস্ত্রশস্ত্র উৎপাদন অক্ষম, এটাও তো বলা ঠিক না। পাকিস্তান রপ্তানি করছে, মানে আমদানি করছে আমেরিকা থেকে, তার মানে তারা অক্ষম না। তারা হতে পারে কম, মানে কি বলবো, কম মানে অস্ত্রশস্ত্র প্রডিউস করে, তৈরি করে, কিন্তু অক্ষম করাটা ভুল। মানে এটা যদি না থাকতো, অন্য থাকতো তাহলে নিতে পারতাম। যেমন ইন্ডিয়া আছে, ইন্ডিয়াও তো অনেক দেশকে রপ্তানি করে, আবার নিজেও কিছু কিছু অন্যান্য দেশ থেকে আমদানি করে। তাহলে কি ইন্ডিয়া কি অক্ষম? না, সে তৈরি করছে, যেটা বেটার মনে হচ্ছে বাইরে থেকে নিচ্ছে। আবার যেগুলো দুর্বল দেশ তাদেরকে তো প্রডিউস করছে না। তাহলে অ্যান্সার হবে কোনোটি না, একটাও সিদ্ধান্ত অনুসরণ করে না। বলেছে একটি ছেলে উত্তর দিকে বরাবর সাইকেল চালিয়ে আছে। ধরো এখান থেকে সে কোন দিকে যাচ্ছে ভালো করে বুঝবে। উত্তর দিকে এটা থেকে সাইকেল চালিয়ে গেল, কত দূর গেল জানি না। তারপর সে বাঁ দিক ঘুরে এবং 1 কিমি যায়, এখান থেকে 1 কিমি গেল, ঠিক আছে। আবার বাঁ দিক ঘুরে এবং 2 কিমি যায়, 2 কিমি মানে এখানে আসলো, তাই না, 2 কিমি করে। তো তারপর সে নিজেকে তার প্রারম্ভিক স্থান থেকে 1 কিমি দূরে পায়। তো প্রারম্ভিক ভাবে উত্তর দিকে কত কিমি গিয়েছিল, এইটাই চেয়েছে। প্রশ্নটা ভালো করে বুঝবে। হ্যাঁ, প্রথমে এখান থেকে উত্তর দিকে গেল, কতটুকু গেল জানি না আমি। তারপর বাদিক ঘুরলে 1 কিমি, আবার ডান দিক ঘুরলে 2 কিমি। তাহলে এটা যদি যতটুকু হবে, ধরো আমি এটা 1 কিমি নেই, তাহলে এটা কি ডাবল হবে। এবার কোশ্চেনে বলেছে তার যে প্রারম্ভিক স্থান আছে, তার প্রারম্ভিক স্থান ধরো এটা, এটার থেকে ও কত কিমি দূরে পাচ্ছে নিজেকে বলো তো, 1 কিমি। কিন্তু এখানে কি 1 কিমি হবে না। তার মানে এই যে ডিস্টেন্সটা ও এখান থেকেই শুরু করেছে, বোঝো, এখান থেকে এখানে শুরু করেছে, মানে 2 কিমি উত্তর দিকে গিয়েছে। যদি 2 কিমি উত্তর দিকে যায়, তাহলে বাদিক ঘুরে আবার 2 কিমি আসলে এই ডিস্টেন্সটা কত কিমি বলো, 1 কিমি না। এই ডিস্টেন্সটা কত কিমি, 1 কিমি। এটাই তো কোশ্চেনে বলেছে। তাহলে চিত্রটা এমন হবে। তাহলে বলেছে সে প্রারম্ভিক ভাবে উত্তর দিকে কত কিমি গিয়েছিল, উত্তর দিকে 2 কিমি গিয়েছিল। কত কিমি গিয়েছিল, 2 কিমি। চল নেক্সট, 40টা কোশ্চেন তো হয়ে গেল। সেম বলেছে কোনটা হবে, এটা অ্যানালজি কোশ্চেন আছে। বলেছে ব্যাঙ্গালোর বাগানের শহর, শ্রীনগর হ্রদের শহর, কলকাতা আছে আমাদের কি বলেছে মন্দির আনন্দের শহর, হ্যাঁ আনন্দ জয়, সিটি অফ জয়, আনন্দের শহর। এটা একটা দিয়েছে আমাদের সিরিজ, খুব গুরুত্বপূর্ণ সিরিজ। এটা ইজি নয়, একটু মডারেট লেভেলে। দেখো প্রথমে বড় সংখ্যা, তারপর ছোট, আবার তারপর বৃদ্ধি হয়েছে। তুমি নর্মালি দেখো 12 থেকে 13, 13 থেকে 20.5, এটা 20.5, হ্যাঁ, তারপর 42। নর্মালি যদি বোঝো ভালো করে দেখো, এটা 22 থেকে 12 কি হয় ভাই আমার, 22 থেকে 12 ভাগ করো 0.5 দিয়ে, মানে অর্ধেক দিয়ে ভাগ করো। 22 অর্ধেক কত, 11, 11 সাথে 1 যোগ করলে কত বলতো 12। তার মানে প্রথম যে সংখ্যাটা ভাগ না, সরি এটা গুণ করো। 22 কে গুণ করো হাত দিয়ে গুণ করলে 11, 11 যোগ করলে 1 যোগ করলে 2। তারপরে কি করবো, তারপরে গুণ করো 1 দিয়ে 1 যোগ, মানে প্রথমে হাফ গুণ 1 যোগ, 1 গুণ 1 যোগ, তারপরটা দেখো ঠিক তাহলে 1.5 গুণ হবে, 1.5 গুণ 1 যোগ। বোঝো 13 সাথে 1.5 গুণ করলে কত হয়, 13 সাথে 1.5 গুণ করলে আমরা বলতে পারি 19.5, 19.5 এর সাথে 1 যোগ করলে 19.5। তাহলে পরেরটা কত হবে, পরেরটা 2 গুণ 1 যোগ, একদম ঠিক 2 গুণ 1 যোগ। কারণ 2 গুণ করলে কত হচ্ছে, এটা 41, 41 সাথে 1 যোগ করলে 42। তাহলে পরেরটা কত হবে বলতো, পরেরটা হবে 2.5 গুণ, আচ্ছা 2 গুণ হলো তো, হ্যাঁ 2 গুণ 1 যোগ, 2.5 গুণ যোগ কত 1, 2.5 গুণ করলে 42 গুণ কত 84, 84 আর হাফ করলে কত 21, 5 হলো 105 যোগ কত 1। তার মানে বলতে পারি অ্যান্সার হবে 106। 106 মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্যাটার্নটা বোঝো,
হাফ গুণ 1 যোগ 1 গুণ 1 যোগ 1.5 গুণ 1 যোগ 2 গুণ 1 যোগ লাস্টে হবে 2.5 গুণ 1 যোগ। চলো বলেছে কোন সাংকেতিক ভাষায় টাইমকে বলা হচ্ছে 43, হোয়েনকে বলা হচ্ছে 46। তো একই ভাষায় বলেছে টার্নকে কি বলে। দেখো একটা বের করছি আমি, হ্যাঁ। হোয়েন যদি বের করো, ডাব্লিউ হচ্ছে 23 নাম্বার, এইচ হচ্ছে 8 নাম্বার, ই হচ্ছে 5 নাম্বার, এন হচ্ছে 14 নাম্বার, তাই না? তো যোগ করলে 8 5 কত, 8 3 11, 11 5 16, 16 আর 4 কত, 19 এর 9, তাই তো? 16 আর 4, আচ্ছা 8 3 11, 11 5 16, 4 19 এর 20 শূন্য, তাই না? তাতে কত 2, 3 1 4, 2 1 3 আর 3 কত হলো, 3 2 5। তাহলে 50 থেকে 46, তার মানে মাইনাস কত হলো, তো 4। এটাই প্যাটার্ন আছে। আই থিঙ্ক সংখ্যাগুলো যোগ করো, যোগ করে -4। তাহলে টি কত নাম্বার, এটা 20, ইউ 21, আর 18, এন কত 14। তাহলে 8 4 12, 12 1 13, 13 কত হলো 3, হাতে কত 1, 2 2 4 5 6, 6 1 7, এটা থেকে 4 বিয়োগ করো 69 হবে आंसर। 69 আই থিঙ্ক আছে, হ্যাঁ, অপশন ডি ইজ দ্য রাইট आंसर। তাহলে প্যাটার্নটা খুব মানে একটু অন্যরকম ছিল, যে সংখ্যাগুলো যোগ করো, যোগ করে -4। এইটা খুব গুরুত্বপূর্ণ বলেছে, যে এখান থেকে এই যে এ আছে না, এ বি সি, এগুলোর পরিবর্তে কিছু সাইন বসাবো, আবার এ বি সি সাইন বসাবো, এটা 125 আসবে। তো আমাদের কি এটা বলেছে, ওই সাইন অ্যাপ্লাই করে কথা হবে। নরমালি তুমি দেখো 16 পরে এ, তারপরে বি, তারপর সি, কি এমন বসাতে পারি সেগুলো সাইনগুলো, যে বসালে ইকুয়েশনটা আমাদের কত বলো, 85। তাহলে একটু ভালো করে দেখো। আমি যদি ধরি, দেখো নরমালি এ কে যদি যোগ ধরি, হ্যাঁ, তো যোগ করলাম, এই দুটোকে যোগ করলাম, তাহলে 16 যোগ কত 13, আর বি কে যদি আমি ধরি ধরো গুণ, যোগ, আচ্ছা ধরো বিয়োগ ধরলাম, বিয়োগ ধরলাম কত বলতো 6, আর গুণ ধরলাম কত বলতো 9। দেখি হচ্ছে কিনা। 16 আর এটা কত হচ্ছে 29, আর 6 নং কত আসলে 54, না হচ্ছে না। তার মানে আমাকে প্রথমটা আমি যোগ ধরতে পারি, পরেরটা দিয়ে কি আছে, পরেরটা যদি আমি গুণ ধরি, তাই না, বি মানে গুণ আর সি মানে যদি বিয়োগ ধরি, তাহলে এবার দেখি তো 16 6 তেরা কত 3 6 78, তাই না, 78। তো 78 আর যদি আমাদের বলতে পারি -9, তাহলে 85 হচ্ছে। দেখি তো, এটা 8 7 কত হলো 15 5, সাথে কত 1 7 1 8 1 9, -9 কত হলো আমাদের, দাঁড়া দেখি, 85 থেকে -9 কত 86 হচ্ছে আই থিঙ্ক। 6 3 9, 6 3 6 18 8 হাতে 6 কত 6 3 8, তো 8 7 15 5, 7 আর 1 8 আর 1 9, -9। তো -9 করে এটা হচ্ছে কত বলো তো 86, 85 তো হচ্ছে না। তো যদি পার্টটা করে, যদি সেম প্যাটার্ন হয়, এই যদি আমাদের প্লাস হয়, তাহলে এটা যদি প্লাস হয়, তার মানে বলতে পারি এখানে 15 প্লাস কত 20 কিন্তু কত 7 বিয়োগ কত 30। ঠিক আছে, দেখি 7 দুগুণ কত 40, 140 যোগ কত 15, 140 15 মানে 155 বিয়োগ কত 30, 155 30 মানে 130, 25। একদম ঠিক আছে, ঠিকই আছে। এটা হয়তো কোথাও আমাদের মিস্টেক হচ্ছে একটু, হ্যাঁ, ভালো করে দেখি তো। 7 দুগুণ 14, 140, 140 সাথে 15 যোগ করলে হচ্ছে আমাদের 155, 55 থেকে 30 বিয়োগ করলে হচ্ছে আমাদের 25। ঠিক আছে, তার মানে বলতে পারি যে এ মানে কি বলো দেখি, এ মানে হচ্ছে যোগ, আর বি মানে বলেছে আমাদের, বি মানে গুণ, আর সি মানে বলেছে কি বলতো বিয়োগ। এই প্যাটার্নটাই বুঝো, সি মানে বিয়োগ দিয়েছে, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এটা কেন মিলছে না, একটু 19 20 হচ্ছে দেখি। 98, তো 6 দুগুণ 12, তাহলে 14, আচ্ছা আচ্ছা 14 হবে না, হ্যাঁ 14 হলে ঠিক আছে, বোঝো। তো তারপরে আমাদের যেটা বের করতে বলেছে ওটা আমরা বের করছি। আশা করি বোঝাতে পারলাম যে এর পরিবর্তে বসাবো কি যোগ, বি এর পরিবর্তে গুণ, সি এর পরিবর্তে বিয়োগ। তাহলে 10 যোগ কত 15, বিয়োগ কত আছে না গুণ, এটা তাই না, গুণ কত 6 বিয়োগ কত 20। তাহলে দেখো গুণ করলে 6 15 কত 90, 90 যোগ 10 করলে কত হলো, 90 যোগ কত 100, 100 থেকে 20 বিয়োগ করো মানে হচ্ছে 80, 80 মানে অপশন সি ইজ দ্য রাইট आंसर। ঠিক আছে, এই প্যাটার্নটা বোঝো, এ মানে যোগ, বি মানে গুণ, আর সি মানে বিয়োগ। এটা তোমাকে বুঝতে হবে, এমনি মানে কেউ তোমাকে বলতে পারবে না যেটাই হবে, বাট বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে। এখান থেকে বলেছে ব্রাদার যে আছে, ব্রাদারকে রাখা হচ্ছে কি বলতো, ব্রাদারকে 14, অ্যাক্টিভকে বলেছে 12, তো চকলেটকে কি রাখা হবে। ইজি কোশ্চেন, যখন এরকম সংখ্যা থাকবে গোনো 1
2 3 4 5 6 7, 7 দুগুনি 14, 1 2 3 4 5 6, 6 দুগুনি 12, তাহলে চকলেট কত 1 2 3 4 5 6 7 8 9, 9 দুগুনি কত হবে 18। যতগুলো লেটার তার সাথে 2 গুণ, তাই তো 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ যতগুলো লেটার তার সাথে 2 গুণ। সেম আবার একটা আছে, এইটা হোমওয়ার্ক দিচ্ছি, নিজেরা করবে তো এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা কমেন্টে জানাও, আমাকে কমেন্ট করে জানাও যেটা অ্যান্সার করতে হবে। সেম আছে, ওখান থেকে পুট করবে যে কোন ইকুয়েশনটা নিলে অ্যান্সারটা মিলবে। নেক্সট কোশ্চেন আবার এটা দেওয়া আছে এই ধরনের, তো এখান থেকে দেখি আই থিঙ্ক কত হচ্ছে, বি থেকে ডি 2 বাড়লো, ডি ই এফ 2 বাড়লো, 2 বলে ই এফ জি এইচ, তাই না, প্রথমটা হবে এইচ, ঠিক আছে। তো লাস্টের গুলো তো সেম আছে, তারপর এটা দেখি কত আছে। আচ্ছা 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 সেম আছে, দেখো টি থেকে আর -2, পি -2, পি মানে 16, 16 থেকে -2 করলে 14, তার মানে অবশ্যই কত হবে এন হবে, ঠিক আছে। এন দুটো আছে, তারপরে দেখো কি আছে, ডাব্লিউ ইউ ভি ডাব্লিউ -2, তারপরে এস, এস হচ্ছে 19 নাম্বার, তাহলে -2 করলে হচ্ছে কিউ, তাই না, তার মানে বলতে হবে অপশন এ ইজ দ্য রাইট আনসার, কিউ, ঠিক আছে। এস 19, কিউ আর এস -2। সেম আবার দিয়েছে আমাদের, কি বলবো এটা, বিবৃতি সিদ্ধান্ত সিলক্স, বোঝো সকল বিড়াল হয় ইঁদুর, ধরো এটা বিড়াল, সকল বিড়াল হয় ইঁদুর, ঠিক আছে, সকল বিড়াল কি হয় ইঁদুর। আবার বলছে কোন কোন ইঁদুর সাদা, কোন কোন ইঁদুর কি আছে সাদা, কোন কোন ইঁদুর আছে কি বলতো সাদা, কিছু ইঁদুর আছে সাদা, এটা সাদা, ঠিক আছে, কোন কোন ইঁদুর সাদা। সকল সাদা দুধ হয়, সকল সাদা কি হয় দুধ, এই দুধ সাদাটা কি আছে দুধ আছে। তো কোশ্চেনে বলেছে কোন কোন ইঁদুর বিড়াল হয়, কোন কোন ইঁদুর বিড়াল হয়, একদম ঠিক, কারণ বিড়ালগুলো কোথায় আছে ইঁদুরের মধ্যে, কোন কোন ইঁদুর বিড়াল হয়, কোন কোন সাদা ইঁদুর হয়, কোন কোন সাদা ইঁদুর হয়, অবশ্যই সাদা ইঁদুরের মধ্যে হবে, ঠিক আছে। কোন কোন দুধ সাদা হয়, কোন কোন দুধ সাদা হয়, একদম ঠিক, তিনটেই ঠিক, তিনটেই ঠিক, মানে সকল সিদ্ধান্ত অনুসরণ করে। নেক্সট কোশ্চেন, এটা দেখো আই থিঙ্ক কি বলেছে 24 26, আবার সংখ্যাগুলো বেড়েছে, তাহলে বলতে পারি দেখো এটা আই থিঙ্ক এরকম হয়েছে, হ্যাঁ দেখো গুণ 1 যোগ 2, 24 থেকে 24 2, তাহলে পরেরটা বলতে পারি যে গুণ 2 যোগ কত 2, 26 দুগুণ কত 52, 52 সাথে 2 যোগ করলে কত হলো বলো 54, ঠিক আছে। তাহলে পরেরটা 3 গুণ আর 2 যোগ একদম মিলে যাবে, তার মানে বলতে পারি 54 ইজ দ্য রাইট আনসার। সেম প্যাটার্ন বোঝো, 1 গুণ 2 যোগ 2 গুণ 2 যোগ, পরেরটা 3 গুণ 2 যোগ, পরেরটা দেবে 4 গুণ 2 যোগ 5 গুণ 2 যোগ, সেম প্যাটার্ন। এখানে দিয়েছে একটা আমাদের কি বলবো সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটাও দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক, নিজেরা করে দেখাবে, ঠিক আছে, হোমওয়ার্ক দিচ্ছি নিজেরা করে দেখাবে। এটা দুটো কোশ্চেন হোমওয়ার্ক দিলাম, এটা একটা আর এটা একটা, ইজি কোশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি না, একটু মডারেট কোশ্চেন দিচ্ছি, নিজেরা করে দেখাবে। এটা আমি করে দিচ্ছি এবং আজকের লাস্ট কোশ্চেন, টোটাল 11টা কোশ্চেন আছে, দুটো হোমওয়ার্ক দিলাম। এখানে বলেছে এফ হচ্ছে 16 নম্বর, আমাদের কি বলবো 6 নাম্বার, তাই না, এফ হচ্ছে 6 নাম্বার, পি হচ্ছে 16 নাম্বার, এক্স 24, ডি 4, এইচ 8। দেখো 6 থেকে 16 কত বাড়লো 10, 16 থেকে 24 কত বাড়লো 8, 24 থেকে 4 24 26, তুই কত বাড়লো 6, আবার 4 থেকে 4 কত বাড়লো 10। এবার প্যাটার্ন আশা করি বুঝতে পারলি, 10 যোগ 8 যোগ 6 যোগ 4 যোগ, তাহলে পরেরটা কত যোগ হবে বলতো 2 যোগ, 2 যোগ মানে এইচ এর সাথে 2 যোগ করলে এই জি এইচ আই জে, জে মানে 10 নম্বর লেটার, 10 নম্বর লেটার মানে সি, বোঝা গেল। আজকে 11টি কোশ্চেন ছিল, দুটো হোমওয়ার্ক দিলাম, তোমরা হোমওয়ার্ক গুলো করবে, করে আমাকে কমেন্টে জানাবে যে কোনটা কোনটা হয়েছে। আর যদি মানে এরকম ম্যারাথন ক্লাস আরো চাই রিজনিং এর উপর, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে ম্যারাথন ক্লাস আমাদের আরো কিছু চাই, তাহলে আমি ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, বুঝতে পারলে। আর এরপরে যদি সেরকম হয় তাহলে 100 নম্বরের ম্যারাথন আমি আনবো, যদি তোমাদের সাপোর্ট থাকে বা ক্লাসগুলো তোমরা ঠিকঠাক ভাবে দেখো, বোঝা গেল। আর অনেকে বলছিলে যে মক টেস্ট দুটো করতে, তো দেখছি আমরা এই সপ্তাহে হয়তো মক টেস্ট কথা বলে যদি সব ঠিকঠাক থাকে তাহলে দুটো হতে পারে। আর ম্যাথের যে বাকি টাইপগুলো, অনেকে বলছো যে ম্যাথের বাকি টাইপগুলো দিয়ে দিতে, আমি সেই টাইপগুলো তোমাদের করিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ম্যাথের টাইপগুলো দেখে নেবে, মানে লসাগু গসাগু, তারপরে গড়, পরিমিতি, এগুলো বাকি আছে, এগুলো আমি করিয়ে দেবো, বোঝা গেল। আর এই কটা দিন ঠিকঠাকভাবে পড়াশোনা করো, কারণ এক্সামটা চলে গেলে তখন তোমার আর কিছু করার থাকবে না, যা করার এখনই করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।